জি। আমাদের যে ডাক্তাররা আছেন ওনারা হচ্ছে মেডিসিন দিয়ে থাকেন, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি যে প্রসিডিউর এটা কিরকম হয়ে থাকে সেক্ষেত্রে? খুব সহজ হিসাব। ফিজিওথেরাপি এটা তো আর এমনি এমনি আসে নাই। এটা তো জাদুবিদ্যার মাধ্যমে পাওয়া সাবজেক্ট না, তাই না? এটার অবশ্যই একটা এভিডেন্স বেস প্র্যাকটিস আছে। যেমন আমি আপনাকে একটা জিনিস বুঝাই যে আপনার মাসকুলার পেইন, আপনি মাস্কুলোস্কেলেটাল পেইন হলে আপনি একটা ব্যথার ওষুধ খেলেন। যেমন ধরেন আপনি একটা প্যারাসিটামল খাইলেন। এই প্যারাসিটামলের কাজ কি? প্যারাসিটামল যাবে ফ্রি নার্ভ এন্ডিং গুলা মাসেলের সাথে যে ফ্রি নার্ভ এন্ডিং গুলো আছে সেগুলাকে এই যে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যে পেইন পাথওয়ে আছে, পেইন পাথওয়েটাকে ব্লক করে দিবে। এই ব্লক করে দিলে কি হবে? এই ব্যথাটা আপনার ব্রেন পর্যন্ত পৌঁছাবে না। এটা হচ্ছে ব্যথার ওষুধের কাজ। এখন আমরা কি করি? ব্যথা কমানোর জন্য মাসেলে আমরা ডিপ ফ্রিকশন দেই। ডিপ ফ্রিকশন দিলে কি হয়? আপনার এই যে ফ্রি নার্ভ এন্ডিং এর যে আলফা ফাইবার, ডেল্টা ফাইবার গুলো আছে, এই ডিপ ফ্রিকশন এর কারণে ওইখানে এক ধরনের মাসেলের মধ্যে আপনার ডিপ ফ্রিকশনের কারণে এক ধরনের ওই এনজাইম নিঃসরণ হয় এবং সেটারও কাজ হচ্ছে ওই নিউরোট্রান্সমিটারকে ব্লক করা। আল্টিমেটলি আমার ব্যথা কমাতে গেলে নিউরোট্রান্সমিটারের ওটাকে ব্লক করতে হবে। এখন দেখা যাচ্ছে যে ওটা ব্লক করতে গেলে আমি ওষুধ খাচ্ছি এবং আমার ফিজিওথেরাপি টেকনিক হচ্ছে আমি ডিপ ফ্রিকশন দিব, হালকা মাসাজ করব, কিছু স্ট্রেচিং করব, করে আমি ব্যথাটাকে কন্ট্রোল করব। এটা হচ্ছে মানে একদম পিওর বৈজ্ঞানিক ভাবে আরকি করা যায়। আর হচ্ছে ওষুধের মাধ্যমে যেটা কিছু ডিজিজ আছে যেগুলো আপনি ওষুধের মাধ্যমে কিভাবে কারেকশন করবেন? যেমন পোস্ট সার্জিক্যাল স্টিফনেস গুলো আছে। সার্জারির পরে হাঁটু শক্ত হয়ে যায় বা প্যারালাইসিস রোগী বা দেখা যাচ্ছে যে অটিজম বাচ্চারা যারা আছেন বা দেখা যাচ্ছে যে ক্রনিক পেইন গুলোর ক্ষেত্রে চিন্তা করেন যদি, তাহলে সেক্ষেত্রে তো আসলে ব্যথার ওষুধে তো আহামরি কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আপনাকে হয় সার্জিক্যাল প্রসিজার এ যেতে হবে অথবা ফিজিওথেরাপিতে আসতে হবে। এবং সার্জিক্যাল প্রসিজার এ তো কিছু লিমিটেশন আছে। যারা ধরেন হাইপারটেনশন এর পেশেন্ট, যাদের সিকেডি আছে, কিডনি ডিজিজ আছে, অ্যাসোসিয়েটেড আরো কোমরবিডিটিস আছে যাদের, যারা সার্জারি করতে পারে না, বয়স বেশি বা বয়স অনেক কম। সেক্ষেত্রে সেক্ষেত্রে তো পেইন ম্যানেজমেন্ট এর জন্য আপনাকে অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হবে। সেক্ষেত্রে ১ম পছন্দ হচ্ছে ফিজিওথেরাপি। ধন্যবাদ স্যার।